আজকে ভিডিওতে রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2024-এর ষষ্ঠ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের যে 1 নম্বর বিদ্যালয়টি রয়েছে অর্থাৎ বাগবাজার মাল্টিপারপাস গার্লস স্কুল গভর্নমেন্ট স্পন্সর এই বিদ্যালয়ে সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। একে যেটা আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। একে আছে প্রদত্ত কোনটি ভৌত পরিবর্তন। এতে এটা আছে দুধ থেকে দই তৈরি, বিতে হচ্ছে কাঠ পুড়ে যাওয়া, শীতে হচ্ছে লোহায় মরচে ধরা, দ্বিতীয় আছে মোমের গলন, এটা হবে মোমের গলন হবে। দুই যেটা হচ্ছে চুন জলের ওপরের আস্তরণের জন্য প্রয়োজন, এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড হবে। তিন হচ্ছে কোন জিনিসটি প্রাণীদের থেকে পাওয়া যায়, এটা হবে উল হবে। চারি হচ্ছে পালিশ করতে লাগে, এটা রজন হবে। পাঁচে হচ্ছে ক্রোমিয়ামের চিহ্ন হলো Cr। ছয়ে হচ্ছে সোডিয়াম ও ক্লোরিন দিয়ে তৈরি যৌগটি হলো এটা নুন হবে। দুই থেকে হচ্ছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। একে আছে সত্য বা মিথ্যা লেখো। নতুন উদ্ভিদ তৈরির জন্য পরাগ মিলন খুবই জরুরি, এটা সত্য হবে। দুই হচ্ছে শূন্যস্থান পূরণ করো। বরফ থেকে জল এবং জল থেকে বরফ হওয়া একটি, এটা হবে ভৌত পরিবর্তনের উদাহরণ। এরপর তিনি যেটা আছে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। বাম স্তম্ভে এতে এটা আছে ম্যালাথিয়ন, এটা হবে রাসায়নিক কীটনাশক। বিতে এটা হচ্ছে ক্লাউন মাছ, এটা হবে সাগর কুসুম। এরপরে তিনি দেখা যাচ্ছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। একে আছে কারণ ব্যাখ্যা করো। পাউরুটির গায়ে অসংখ্য ফুটো দেখা যায়, এর উত্তরটি হলো পাউরুটি তৈরির জন্য ব্যবহৃত ময়দা বা আটায় থাকা শর্করাকে ইস্ট ভেঙে দেয় এবং তৈরি হয় CO2 ও অ্যালকোহল। এই উৎপাদিত CO2 ময়দা বা আটার মিশ্রণকে ফেঁপে উঠতে সাহায্য করে, কিন্তু পরে মিশ্রণ থেকে CO2 বেরিয়ে যাওয়ার সময় অসংখ্য ছিদ্রের সৃষ্টি হয়। এই কারণে পাউরুটির গায়ে ফুটো থাকে। এরপরে দুই থেকে এতে এটা হচ্ছে একটি জায়গায় কোনো এক বছর বন্যা হলো, এটি পর্যাবৃত্ত না অপর্যাবৃত্ত ঘটনা, এটা হবে অপর্যাবৃত্ত ঘটনা। এর কারণ হলো এটি নির্দিষ্ট সময় মেনে হয় না। এরপরে বিতে এটা হচ্ছে জলে ক্লোরিন মেশানো হলো, হয় কেন? এর উত্তরটি হলো ক্লোরিন জীবাণুনাশক হিসেবে ব্যবহৃত হয়। এটি জলের মধ্যে থাকা বিভিন্ন প্রকার ব্যাকটেরিয়া ও জীবাণু ধ্বংস করে জলকে বিশুদ্ধ করে। তাই অশুদ্ধ জলে ক্লোরিন মিশিয়ে জলকে পরিশোধন করা হয়। এরপরে তিনি যেটা আছে নিম্নলিখিত যৌগগুলির সংকেত লেখো। এর উত্তরটি হলো এতে এটা আছে ফসফরাস পেন্টাক্লোরাইড, এটা হবে PCl5। বিতে এটা আছে হাইড্রোজেন সালফাইড, এটা H2S। সিতে এটা হচ্ছে ফসফিন, এটা হচ্ছে PH3। ডিতে এটা হচ্ছে মিথেন, এটা হচ্ছে CH4। তাহলে আজকের ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয় যে একে দাগে বাগবাজার মাল্টিপারপাস গার্লস স্কুল এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করলাম। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখোনি তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না।